নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আর একবার জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি চিকেন ভর্তা। তো এখানে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর সামান্য একটু জয়িত্রী, আর চিকেন যেগুলো আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু সামান্য গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে সেটাই দিয়ে ভালো মতো প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কড়াইতে সিদ্ধ করতে পারো, যে কোনো পিস দিয়ে করতে পারো, তবে চিকেনের বেস্ট পিসটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমার যেই পিস ছিল সেই পিস দিয়েই করছি। তো হাত দিয়ে আমি চিকেনগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারো। তারপরে এদিকে একটা মশলা বানাতে হবে, মশলার জন্য একটা পেস্ট বানাতে হবে। পেস্টের জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো মতো ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি 5টা রসুন কুচি, 5টা রসুনের কোয়া, আর এক টুকরো আদা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাজু আর 1 চামচ চারমগজ ভালো মতো ধুয়ে মশলার সঙ্গে ভালো মতো ভাজা করে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। আমি মিক্সিতে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেস্টটা আমার রেডি হয়ে গেছে বানানো। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর এই চিকেন স্টকটা লাগবে। তোমরা ভুল করেও চিকেন স্টকটা ফেলে দিও না, কারণ চিকেন স্টক ছাড়া চিকেন ভর্তা একদম ভালো লাগে না। তারপর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও ব্যবহার করতে পারো। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো মতো ওগুলো 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো, ভাজা করে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেবো, কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মিক্স করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা গুঁড়ো বা কাঁচা ব্যবহার করবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, যেগুলো আমি আগে থাকতে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিতেই পারো, সেটা বড় কথা নয়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টকটা, যতটা চিকেন স্টক ছিল ততটাই আবার লেগে গেছে এখানে। তোমরা চাইলে যতটা লাগবে ততটা ব্যবহার করবে, তাছাড়া ফেলেও দিতে পারো বা কোনো রান্নাতেও ব্যবহার করে নিতে পারো, সেটা বড় কথা নয়। তারপর এর মধ্যে ক্রিমও দিতে পারো এই অবস্থায়, তো আমি ক্রিম ব্যবহার করিনি, জলটা শুকনো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ বয়েল ডিম ব্যবহার করেছি ক্রিমের জন্য, কারণ ক্রিমি ব্যাপারটা না আসলে অতটা ভালো লাগে না, তবে ডিম দিয়ে ভালোই খেতে লাগে। তোমরা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারো, ডিমও ব্যবহার দুটোই ব্যবহার করতে পারো। তোমার কাছে ক্রিম ছিল না তাই আমি ব্যবহার করিনি। তারপর উপর থেকে দিলাম গরম মশলা আর বাটার দিয়ে ভালো মতো মিক্স করে নিলেই রেডি আমাদের চিকেন ভর্তা। আর ঢেলে নিয়ে সার্ভ করলে রেডি আমাদের চিকেন ভর্তা, আর খেতে খুবই দারুণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই। উপর থেকে ধনেপাতা কুচি দিলেই রেডি আমাদের